আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে শুক্রবার, আমরা আসছি ফরিদপুর জেলার সালতা উপজেলার বালিয়াগুটি বাজারে। বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল থেকে মিলে থাকে। বাজারে কিন্তু বেশ পেঁয়াজের আমদানি আছে, তবে দাম কিন্তু কাঙ্ক্ষিত না, কৃষকদের কাঙ্ক্ষিত না। এখন এই পর্যায়ে যে দাম আছে তাতে কিন্তু আমাদের কৃষক ভাইদের একবারেই ধরা খাওয়া অবস্থা। কারণ এবছর যে সার কীটনাশকের দাম সর্বশেষ, এখন যে পেঁয়াজ তুলবে যে কৃষি শ্রমিক, সেই শ্রমিকের দাম কিন্তু অনেক বেশি, যার জন্য উৎপাদন খরচ অনেক বেশি। সেই হিসাব করলে পেঁয়াজের দাম কিন্তু এখনও অনেক সস্তা এবং কৃষকদের সেই হিসেবে বলতে গেলে লস। পেঁয়াজের দাম আরেকটু বাড়লে কিন্তু কৃষক ভাইদের জন্য সেই লসটা পোষাবে এবং তারা স্বাভাবিক দামটা পাবে। আমরা চাই কৃষক সবসময় স্বাভাবিক দামটা যেন পায়। আমরা একটু কৃষকদের সাথে কথা বলি, আজকে বাজার সম্পর্কে জানি। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? কীরকম দাম হইতেছে পেঁয়াজের? পেঁয়াজ দাম বলছে 500 টাকা, 550 টাকা। 500 টাকা, 550 টাকা। এই পেঁয়াজটা আসলে এই বাইরের যে ভালো পেঁয়াজ ছিল সেখান থেকে সম্ভবত যেই ফুলগুলো হয়ে গেছিলো বা সারা বলে, সেই সারা পেঁয়াজগুলো ভাই বেছে নিয়ে আসছে, সাইজ ছোটো, যার জন্য দামটা একটু কম। এদিকে এই বাইরের পেঁয়াজটা আবার ভালো, ওই পেঁয়াজটার তুলনায় বেশ ভালো আছে, তবে ছোট আর বড় ভাজনা আছে। ভাই এগুলো কিরকম দাম হয়? এগুলোর দাম হচ্ছে 700, 750, 600। এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা হলো আপনার কিং জাতের পেঁয়াজ। কিং জাতের পেঁয়াজ। আপনারা বুঝতে পারতেছেন দাম শুনে যে আসলে অলরেডি পরিস্থিতিটা কি। আমরা একটু দিকে দেখি, এদিকেও বেশ কিছু পেঁয়াজ আছে, এই পেঁয়াজটা বেশ ভালোই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কিরকম দাম হয়? 800, 850। 800, 850। রাহি পেঁয়াজ। রাখি পেঁয়াজ না? এটা রাখি পেঁয়াজ ভালো, হ্যাঁ অবশ্যই ভালো। এগুলো খুব সুন্দর সাইজ, এগুলো রাখি পেঁয়াজ। এগুলো বেশ কয়েকদিন আগের কাটা, দেখা যাচ্ছে পেঁয়াজ শুকায় গেছে। এদিকে আমরা আর একটু যাই, অনেক পেঁয়াজ আছে এই পাশ ওই পাশ মিলে, প্রচুর পেঁয়াজ আছে, বেচা কেনা চলতেছে, গাড়ি হাড়ি ভরে আসতেছে। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই। এদিকে একটা পেঁয়াজ দেখতেছি, ভাই ভালো আছেন? কিরকম দাম হয়? আমি দাম হয় নাই, কেমন জানছি? এখনো দাম হয় নাই ভাই, পেঁয়াজটা এখনো দাম হয় নাই। এখানে একটা ভাই পেঁয়াজ রাখি পেঁয়াজ বলতেছে, দাম আমাদের চলতেছে 950 টাকায় পেঁয়াজটা দাম হইতেছে। এটা সুন্দর একটা পেঁয়াজ। এগুলো কোন জাতের পেঁয়াজ? এটা হলো এমএস কিং। এমাস কিং জাতের পেঁয়াজ, বেশ ভালো হয়েছে ফলন। কাঠা কিরকম হয়েছে? 7 মণ। হবে কি সারা নাকি ভাজানো আছে? বাজানো আছে। কিরকম দাম হয়? 750। 750। পেঁয়াজের দাম কিন্তু আজকে বেশ কম, যাকে বলে বেশ না, অনেক কম, অনেক কম। এখানে এটা কিরকম দাম হয়? 650, 700। 650, 700। 650, 700। এগুলা সব বাসা পেঁয়াজ, সারা পেঁয়াজ। তবে হ্যাঁ, ভালো পেঁয়াজ হলে কিন্তু দাম আরেকটু বেশি আছে। আমরা এখানে দেখতেছি পেঁয়াজ বেচা কেনা চলতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো ভালো। পেঁয়াজ কিনতে আসছেন? হ্যাঁ, পেঁয়াজটা কিনলাম, এই যে দেখো। কিনছেন? হ্যাঁ। এই দাম কিরকম মনে হচ্ছে? ভিডিও করছেন না, দাম মোটামুটি আছে, বুঝছো? জি, দাম মোটামুটি আছে। এইটা হলো 900 টাকা। 900 টাকা। এইটা 3 বস্তা, এটা 3 বস্তা 900 টাকা করে মন। সারা বছর রাখার জন্য কিনতেছেন? হ্যাঁ, সারা বছর রাখা। সারা বছর রাখার জন্য কিনতেছেন, ঠিক আছে। জি। আসসালামু আলাইকুম। এখানে কিছু পেঁয়াজ দেখতেছি, এগুলো অনেক সুন্দর, তবে এগুলো এখন যারা কৃষক ভাইরা আনতেছে, এগুলো কিন্তু বেছে বেছে যেই সারা পেঁয়াজ বলে, ফুল হয়ে গেছে যেগুলো, সেইগুলো আর ভালো পেঁয়াজ তারা কিন্তু সংরক্ষণ করতেছে। ভাই এগুলা কোন জাতের পেঁয়াজ? হাইব্রিড আর কি। হাইব্রিড, লালতির হাইব্রিড। সুপার লালতির হাইব্রিড, এটা দেখে মনে হচ্ছে হাইব্রিড। ভাইও বলতেছে হাইব্রিডের সেকেন্ড জেনারেশন। অনেক বড় বড় পেঁয়াজ হয়, খুব সুন্দর পেঁয়াজ। এই সবসময় গত কয়েকদিন ধরে আমরা বলতেছি যে এই হাইব্রিডের পেঁয়াজ চাষাবাদ যদি আপনারা করেন, সেক্ষেত্রে দেখবেন যে ফলন বেশি হবে, আপনাদের পড়তা পড়বে। আর এই বীজের দাম কিন্তু খুব বেশি না। আর ইনশাল্লাহ এই বছরের সামনে যে সিজন আসবে, সেই সিজনে আমাদের কাছে এই হাইব্রিডের সেকেন্ড জেনারেশন অরিজিনাল বীজ কিন্তু পাবেন আপনারা, কারণ আমাদের প্রজেক্ট আছে, আমাদের সাথে যোগাযোগ রাখবেন, ইনশাল্লাহ পাবেন ভালো বীজ সাশ্রয়ী দামে। তবে প্রত্যাশা অনুযায়ী কৃষকরা যেভাবে ব্যয় করে ফলন দিচ্ছে, সে অনুযায়ী মাঠের থেকে হাটে এনে আমাদের সে ন্যায্য মূল্য পাচ্ছি না। এজন্য অনুরোধ সরকারের কাছে, সরকার যেন এর দিকে একটু দৃষ্টিপাত করেন। অফিসিয়াল 60,000 টাকা কেজির দানা, এখন হাটে দামই বলে না। দামই বলতেছে না, এটা দাম বলতেছে না। অনেক সুন্দর একটা অরিজিনাল পেঁয়াজ, আমি ভাবছিলাম যে সেকেন্ড জেনারেশন। ভাই বলতেছে না, এটা 60,000 টাকার পেঁয়াজ। তবে হ্যাঁ, 60,000 টাকার বীজ হলেও ভাই যে পেঁয়াজগুলো নিয়ে আসছে, এগুলো সাধারণত এই ফুল হওয়া যেগুলা, সেইগুলা আর ভালোটা ভাই রেখে দিছে। এগুলোও সবই বেশিরভাগই দেখতেছি সব সারা হয়ে গেছে, মানে ফুল হয়ে গেছে। সবাই এখন আনবে, যা বেছে বেছে আনবে। এখন যারা পেঁয়াজ কিনে রাখতে চান, রাখার মতো পেঁয়াজ এখন আসে নাই, রাখার পেঁয়াজ আর কয়েকদিন পরে পাওয়া যাবে। তবে এই পেঁয়াজটা কিন্তু বেশ ভালোই আছে। 750 টাকা ভাই বলতেছে, আর ভাই 1000 টাকা চায়। পেঁয়াজটা কিন্তু বেশ ভালো হয়েছে। ভাই কোন জাতের পেঁয়াজ? এটা বন্ধু ক্রস বলতেছে ভাই। এটা দাম কিরকম হয়েছে সর্বোচ্চ? 800 বললা কেমন? 800 টাকায় সর্বোচ্চ বলছে 800 টাকা সর্বোচ্চ দাম হয়েছে ভাই পেঁয়াজটা। তার মানে আজকে কিন্তু দাম এই যে খুব একটা ভালো তা না। তবে একটা পেঁয়াজ দেখছে যে 1000 টাকা বিক্রি হয়েছে, আর বাদ বাকি 650, 700, 750, 800 আর কি ভ্যারাইটি রকমের পেঁয়াজ আজকে আছে। তবে বেশিরভাগ পেঁয়াজ কিন্তু রাখার মতো না, এগুলো সব এখন খেয়ে ফেলতে হবে।
আমাদের প্রিয় আব্দুল খালিক ভাই তার আড়তে আসছে, আমরা তার সাথে কথা বলি আজকে সার্বিক পরিস্থিতি নিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আজকে পরিস্থিতি কি সার্বিক? পরিস্থিতি তো ভালোই, বেশ প্রচুর আমদানি, আমাকে তো বেচা টাকা নাই, বুঝছেন। দামের কি অবস্থা? দাম হলো নিচে কিনছি 700, উপরে 1000। 700 উপরে 1000। হ্যাঁ। পেঁয়াজের মানের কি অবস্থা? পেঁয়াজের মান মাটি, হ্যাঁ না ভালো না, ভালো হইতে আরো 1 সপ্তাহ লাগবে মনে হয়, রোদ্র হয়ে গেছে, এই আবহাওয়াটা কাটে গেছে, এখন ভালো পেঁয়াজ আসতেছে। গতকালকে আজকে পেঁয়াজ আরো ভালো। হ্যাঁ, গতকালকে ভিজে ছিল, আজকে শুকনো এসে গেছে, হালকা মাটি আছে, ওটা ছুটে যাবে না। আগামী সপ্তাহে একবারে ভালো পেঁয়াজ এসে যাবে। আগের সাথে ভালো পেঁয়াজ যারা রাখতে চায় সেই পেঁয়াজ হ্যাঁ, আগামী সপ্তাহে রাখতে হবে। এই পেঁয়াজ রাখা যায়, কিন্তু ঘাটতি হবে অতিরিক্ত। তা আপনার কি মনে হইতেছে দেশের যে এই আপনার যে দেশের তেলের অবস্থা, তেলের সমস্যা, তারপরে এই গৃহস্থ যে বেচা ব্যস্ত, যদি গৃহস্থ একটু আস্তে আস্তে ব্যস্ত, তাহলে মোটামুটি মার্কেটটা একটু নিয়ন্ত্রণে আসতো। সরকার যেহেতু বাইরে বেচ আনতেছে না, আস্তে আস্তে বিক্রি করলে গৃহস্থের বেচা চাহিদা হলো বেশি, এই জন্য বাজারটা আরো বেশি কমতেছে। আমদানির জন্য দামটা একটু হ্যাঁ, কমে গেছে। আমদানির জন্য দামটা একটু কম, কমে গেছে। অতিরিক্ত আমদানি। অল বাংলাদেশে তো সব জায়গায় পেঁয়াজ, এবার ফলনের তো অনেক বেশি ফলন হয়েছে। গতবার হচ্ছে ডবল। Double গতবার ফলন যে বিঘা প্রতি 100 মন পাইছে, সেইবার পাইছে প্রায় 150 মন। অনেক বেশি ফলন, হ্যাঁ। যার জন্য কৃষকের না বিক্রি করে তো কোনো পথ নাই, কারণ এত কৃষকের বেচতে বেচতে পারবে হবে, না। কৃষকের পেঁয়াজ ছাড়া কোনো সম্পদ নাই, পেঁয়াজ বেচতেই হবে, পেঁয়াজ ছাড়া কোনো সম্পদ নেই। এই জন্য গৃহস্থ বেচতেছে, এই জন্য সমস্যা হয়, বা মার্কেটটা অতিরিক্ত কমে গেছে, বুঝছেন। সরকার তেলের দিক দিয়ে যদি একটু খেয়াল রাখে অতিরিক্ত, তাহলে মোটামুটি পাবলিকটা বাঁচতে পারবে, দেশের জন্য কোনো ঠান্ডা মাথায় বাঁচতে পারবে। গাড়িওয়ালারা তো গাড়ি চালাতে পারতেছে না, প্রত্যেকটা পাম্পে 300-400 গাড়ি সিরিয়াল। কালকে ফরিদপুর গেলাম, ফরিদপুর মনে করেন এই 1 কিলো পর্যন্ত জাম, তেলের জন্য দাঁড়ায় রয়েছে। এদিক সরকার বলতেছে তেল আছে, কিন্তু পাম্পে তেল দিতেছে না। তেলের সর্বোচ্চ বড় সমস্যা দেশে। ধন্যবাদ ভাইকে। আসলে তেলের সমস্যাটা একটা বড় প্রকট সমস্যা। আমরা চাই যে এই সমস্যাটা দ্রুতই সমাধান হোক, কারণ আমাদের এই তেলের জন্য কিন্তু কৃষিকাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। আমাদের মেশিনগুলো, শ্যালো মেশিনগুলো, পানি পাম্পগুলো চলতে পারতেছে না, যার জন্য তেলের সমস্যাটা দ্রুত সমাধান হওয়া দরকার। এবং আমরা চাই যে আমেরিকা এবং ইরান ইসরায়েলের যে যুদ্ধ, এটা বন্ধ হোক। বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল যে অবৈধভাবে ইরানকে হামলা করছে, সেটা বন্ধ হোক। আমরা চাই যে আমাদের সারা পৃথিবীর মানুষ ভালো থাকুক, বাংলাদেশের মানুষ ভালো থাকুক, কৃষকরা ভালো থাকুক এবং কৃষকরা পেঁয়াজের ন্যায্য মূল্য পাক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।